প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্র কাঠামো এমন পর্যায়ে নিতে হবে যাতে আর কোনো ফ্যাসিবাদ জন্ম না নিতে পারে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে এমনটি জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে ৩ দিনের বিরতির পর আজ আবার শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ১১তম বৈঠক। এতে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আজকের আলোচনা চলছে। বৈঠকের শুরুতে আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয় ঐক্যমতে আসাই মূল উদ্দেশ্য। দ্রুততম সময়ের মধ্যে আলোচনা নিষ্পত্তি করতে চান বলেও জানান আলী রিয়াজ। চলতি মাসেই ঐকমত্য কমিশনের আলোচনা শেষ করার প্রত্যাশা তার। আমরা একটা জবাবদিহিমূলক রাষ্ট্রের কথা বলছি। আমরা যাতে করে ক্ষমতায় এককেন্দ্রীকরণ না হয় সেটার কথা বলছি। নাগরিকদের অধিকার সুরক্ষার কথা বলছি, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি। অনেক বিষয়ে নিষ্পত্তি হয়নি, আলোচনা হয়েছে। সেটার যেহেতু অগ্রগতি হয়েছে, আমরা আগামী সপ্তাহগুলোতে আশা করছি যে সেগুলির ব্যাপারে একটা মীমাংসার জায়গায় আমরা যেতে পারবো। সেটাই লক্ষ্য, সেটাই উদ্দেশ্য। এর বাইরে আসলে আমাদের কারোই কোনো উদ্দেশ্য নেই। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে কয়েকটি রাজনৈতিক দলের সাথে চলছে ঐকমত্য কমিশনের বৈঠক। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিল ইসলাম লিঙ্কন। লিঙ্কন, আজকের আলোচনায় কোন কোন বিষয়গুলো উঠে এসেছে জানাবেন? জয়ী, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রায় 10টিরও বেশি বৈঠক পার হয়ে গেছে দ্বিতীয় দফায়। আজ 11তম বৈঠকের এজেন্ডায় যেটি নির্ধারিত রয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ, প্রধান বিচারপতি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে গতদিন যেটি আলোচনা হয়েছিল যে জরুরি অবস্থা ঘোষণা, এই 3টি বিষয় নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে যে আপিল বিভাগের যে জ্যেষ্ঠ বিচারক থাকবে তাদের মধ্য থেকে 2 জনের একটি প্যানেল থাকবে, প্রথম এবং দ্বিতীয়। এবং বিএনপি সহ এনসিপি এবং জামাত 3 জনই একমত হতে পারেনি। এনসিপি বলছে যে জ্যেষ্ঠ বিচারপতি 1 জনের মধ্যে থেকে আপিল বিভাগের যিনি প্রথম থাকবেন জ্যেষ্ঠ, তিনি আপিল বিভাগ থেকে বিচারপতি নিয়োগ হবেন। এবং বিএনপি এবং জামাতের যেটি পরামর্শ, সেটি হচ্ছে 2 জনের একটি প্যানেল রাখার কথা বলা হয়েছে। এটি আলোচনা হচ্ছে। এবং জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আমরা গতদিনই শুনেছি যে তারা দাবি করছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে যেন জরুরি অবস্থা ঘোষণা না করা হয় এবং জরুরি অবস্থার যেন এই সুবিধাটি কোনো রাজনৈতিক দল তাদের দলীয় কার্যে ব্যবহার করতে না পারে, সেখানে যেন জনগণের মৌলিক অধিকার লঙ্ঘিত না হয় সেই বিষয় নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনা হচ্ছে, যেখানে বলা হয়েছে যেহেতু পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ প্রক্রিয়া কী হবে, কারা তত্ত্বাবধায়ক সরকারের যারা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা থাকবেন, সেই সব নিয়ে আলোচনা হবে। এবং আজকের বৈঠক শেষে অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে, তারা ধারণা করছে যে জুলাই মাসের মধ্যে তারা একটু ঐক্যমতে আসতে চায় এবং আগামী আর 3টি মাত্র বৈঠক হবে। তারপরে যদি প্রধান উপদেষ্টা মনে করেন তাহলে ঐক্যমত্য কমিশনের জুলাইয়ের মধ্যে তারা একটি সমাধানে এসে একটি জুলাই সনদ ঘোষণা করতে চাচ্ছেন। এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সবশেষ বিষয়। লিঙ্কন, ধন্যবাদ আপনাকে।